শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের কাজের কখনোই শেষ থাকে না। মনে হয় কোনটা আগে করি কোনটা পরে করি। তবে কি বলতো, বুদ্ধি খাটিয়ে একটুখানি রুটিন মাফিক করে নিতে পারলে কাজগুলো যেমন সহজ হয়ে যায়, ঠিক তেমনটা তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রত্যেক দিনই আমি ঘুম থেকে উঠেই আগে চিন্তা করি যে বাইরের কাজগুলো শেষ করি, কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘরে ঘুমায়। তো ওদের যদি ওঠার অপেক্ষায় থাকি তখন কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। ওই কারণে চেষ্টা করি বাইরের কাজ থেকেই শুরু করতে। তো দেখো, এদিকে সুন্দর করে আমি আমার উনুনটা লেপে মুছে পুরো পরিপাটি করে নিচ্ছি। তো অনেকটাই তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, আর আমি মনে করি প্রত্যেক দিন বাসি উনুনটাই আগে লেপা উচিত। তো তারপরে চলে আসলাম ঘরে, আর এখন দেখো খাটের ওপরটার কী অবস্থা। তো প্রত্যেক দিন শোয়ার পরে এমনটাই হয়। তো প্রথমে ভেবেছিলাম বালিশগুলো আবার গুছিয়ে রাখি, তারপরে ভাবলাম হাতে যখন একটু সময় আছে তো আজকে ওরগুলো পরিষ্কার করে দিই। তো বালিশগুলো কেমন ন্যাড়ামুড়ো মতো লাগছে, তো কিছু করার নেই, ওরগুলো শুকালে সন্ধ্যাবেলা আবার লাগিয়ে দেব। তো দেখো, এদিকে সুন্দর করে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে ছোট্ট করে ভাঁজ করে একপাশে রেখে দেব, আর ওদিকে দুটো ব্ল্যাঙ্কেট ভাঁজ করাই আছে। তো যাই হোক, সুন্দর করে খাটটা গুছিয়ে পরিপাটি করে নেব। আর বাচ্চাদের ফিটার তো খাটে থাকবেই, যেহেতু ছোট বাচ্চা রাত্রে দুধ খাওয়ার পরে রেখে দিয়েছিল, তো সেটা তোলা হয়নি, এখন তুলে নিলাম। আর আমার এই বিছনার চাদরটার কালারগুলো একটু বেশি টকটকে পাতি এখন, যেহেতু বাচ্চা কাচ্চার ছোট, হালকা কালার পছন্দ থাকলেও না পাততে পারি না, প্রচুর বেশি নোংরা হয়। আর বেডশিটটা বেশি দিন পাতা হয়নি খাটে, যার কারণে অনেকটাই পরিষ্কার পরিপাটি আছে। তো এভাবে সুন্দর করে আমি ঝাড়ু দিচ্ছিলাম, আর আমার ঝাড়ুটা গেছে ভেঙে, দেখো কি অবস্থা। তো ওইভাবেই একটু কষ্টসিষ্ট করে কাজ করতে হচ্ছে। আসলে কাজের জিনিস যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, প্রচুর বেশি খারাপ লাগে, আর তার থেকে বেশি অসুবিধাও হয় কাজ করতে। তো এটা আমার অনেক দরকারি একটা জিনিস, যেটা দিয়ে সবসময় আমি এটা ওটা ঝাড়াঝাড়ি করি। তো সেটাই ভেঙে গেল, এখন তো আর কিনবো না, দেখা যায় কবে বাজারে যাই কিনতে পারি, তখন আর একটা নতুন আনতে হবে। তো এদিকে আমার যে গামছাগুলো ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে দরজার উপরে রাখছি। ঈশাও ঘুম থেকে উঠে পড়েছিল, ও কিন্তু মুখ ধুয়ে দিয়েছি, খেলা করছে। তো যাই হোক, ওকে 1 কাপ সেরিল্যাক্স গুলে দেবো, খেয়ে নেবে, আর আমি আমার কাজগুলো সুন্দর করে করতে থাকবো। তো কিছুটা নতুন জামা কাপড় বাইরে আছে, সেগুলো ভাঁজ করে আগে তুলে নিতে হবে। একটা নতুন সোয়েটার, চাদর, সবটাই বাইরে আছে, সবটা জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। কোনো জায়গা থেকে আসলে সেগুলো আমি একটু খেলিয়ে রেখে দিই, রৌদ্র খাওয়িয়ে তারপরেই তুলে দিই। আর যদি দেখা যায় নোংরা হয় তো ধুয়ে দিই। তো যেহেতু নোংরা হয়নি, সেই কারণে একটু রৌদ্রে দিয়েছিলাম, তুলে নিয়ে এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো সকালবেলা আমার এই ঘরের খাটটার উপরে এত সুন্দর রোদ্দুর আসে যে বাচ্চা কাচ্চা খুব সুন্দর খেলাও করতে পারে। তো এই শীতকাল ভোর আমার যে এত জামা কাপড় প্রত্যেক দিন কাচতে হয়, ধুতে হয়, আর এরকমভাবে তুলতে হয়, তো সেটা আর কি বলবো। আর এই যে নতুন ওড়নাটা দেখতে পাচ্ছ, এর চুড়িদারটা না এতটা বেশি সুন্দর, না দেখালে বুঝতে পারবে না। তো একদিন দেখাবো ওই পিঙ্ক কালারের যে ওড়নাটা ভাঁজ করলাম, তার চুড়িদারটা কতটা না বেশি সুন্দর। তো অবশ্যই আজকে যদি সময় থাকতো তাহলে দেখাতাম। এদিকে দেখো, নতুন সোয়েটারটাও সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমি জিনিসপত্র ঘোরানোর সঙ্গে সঙ্গে ভাঁজ করতে একটু বেশি পছন্দ করি। তো সন্ধ্যাবেলা করে জামা কাপড় তুলে আনি, তবে কাজের জন্য আর হয়ে উঠছে না, যেহেতু রাত্রে করেও আরেকবার রান্না করতে হয়। এই শীতে না ঠান্ডা ভাত সবজি কেউ খেতে চায় না, ওই কারণে রাত্রে করে একটু ডাল ভাত, একটু সবজি, যে কোনো কিছু একটু বানিয়ে নিই। তো যার কারণে এই কাজগুলো আর করাই হয় না। রান্না করতে না করতে সিমরানের পড়া, বলা, দেখিয়ে দেওয়া, আর তার সঙ্গে তো ঈশা আছেই, সবটা মিলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যার কারণে জামা কাপড়গুলো পরেই থাকছে। তো আমি সকালবেলা করে এখন ভাঁজ করে নিই, সন্ধ্যাবেলা তো কেউ আর আসে না বাড়িতে, দেখবে দিনের বেলায় মানুষজন বাড়িতে বেশি আসে, আর জামা কাপড় দলা গোটো করা থাকলে দেখতেও বেশ বাজে লাগে।
তো এই যে আমার এই খাটটা সুন্দর করে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। এখানে একটা বিছনা পেতে দেবো রোদ্রে, ঈশা বসে বসে খেলা করবে। আর আমি সবসময় এই ঘরের এই যে তক্তপোষটার ওপরেই বাচ্চা খেলতে দিই, কারণ আমার বাড়ির চারিদিকটাই পানি, ওই কারণে এই জায়গাটায় যেহেতু রোদ্দুর থাকে, রোদ্রেই আমি খেলতে দিই ওকে। আর ঈশা তো প্রচুর বেশি আনন্দ করছিল যে খাটের ওপরে বিছনা, তার ওপর রোদ্দুর, তার সঙ্গে ওর পুতুলের খেলা। তো যাই হোক, ও কিন্তু একা একাই খেলা করে, ওর খেলার জন্য আলাদা কারোর দরকার হয় না। যদি সিমরান বাড়িতে থাকে সিমরানের সঙ্গে খেলে, তা না হয় ও কিন্তু এরকম একা একাই খেলা করে। সিমরান যেহেতু স্কুলে গেছে সেই কারণে ও এরকম একা একা খেলা করছিল। তো এখন সিমরানের পড়ার টেবিলটাও গুছিয়ে দিচ্ছিলাম, আর ক্যালেন্ডার সব কিছু ঠিকঠাক করে একটু পরিপাটি করে রাখলাম। দেখবে বাচ্চা কাচ্চা যেই জায়গাটা পড়ে সেটা যদি গুছিয়ে গেছে তাদের হাতের কাছে সব কিছু দেওয়া হয়, তারাও কিন্তু পড়ার একটু আলাদা আগ্রহ পায়। আর এই টাওয়ালটা এখানে রাখলাম কেন জানো তো, অনেক সময় টেবিলে পানি টানি ফেলে, তো সেই কারণে। আর এই স্টিকারটা 30 টাকায় কিনেছি, কতটা সুন্দর জানো তো। এটা যখন দেয়ালে মারবো দেখলে বুঝতে পারবে অনেক সুন্দর। তো স্টিকারটা দিয়ে আমার ঘরটা যখন অর্গানাইজ করে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সন্ধ্যাবেলা যখন হাতে একটু ফাঁকা টাইম থাকবে তখনই শেয়ার করব। তো আমার যে নাইটি, ওড়না, চাদর সবটাই আমি এখন সুন্দর করে আলনায় গুছিয়ে রাখছি। আর বেশিরভাগ জামা কাপড় আলনায় সবটাই প্রায় আমার, তো সেই কারণে আলনাটা একটু কম হুড়াচ্ছে। আর সবার জামা কাপড় যদি রাখতাম না, আলনাটা প্রচুর হুড়াতো, কারণ যে যার মতো জামা কাপড় নেয়, কেউই গুছিয়ে রাখে না। তো আমাদের মেয়েদের কিন্তু ঘরের এরকম খুঁটিনাটি কাজ করতে করতে কখন দিনটা পার হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। তবে এই কাজের মূল্য দেওয়ার মতো কেউ নেই। হয়তো সকলেই ভাবে ঘরে আর কি কাজ থাকতে পারে, কাজ করলে তো অনেক কাজ, না করলে কিছুই না। ওই যে পরিপাটি থাকতে ভালোবাসি, ওই কারণে এতগুলো করে কাজ প্রত্যেক দিনই আমাকেই করতে হয়। হয়তো না করলে কিছুই না, দুটো রান্না খাওয়া করলেই হয়ে যেত, তবে ওইভাবে আমরা থাকতে পারি না। বিশেষ করে আমরা যে সংসারটাকে যদি ভাবি সুগৃহিণী হয়ে উঠতে চাই, তখন কাজের পরিমাণটাও বেশি থাকে। আবার সংসারে সুখ শান্তি, আয় উন্নতি এইগুলোও কিন্তু এরকম পরিপাটির ওপরেও বিরাজ করে। তো যাই হোক, সেই কারণে চেষ্টা করি সংসারটাকে পরিপাটি রাখতে, যাতে করে আয় বৃদ্ধি হয়, সংসারে অভাব অনটন না থাকে। কিছু কিছু জিনিসের মাধ্যমেও আমরা কিন্তু সংসারে অনেকটাই আয় উন্নতি লাভ করি। যেরকম বাসি উনুন না ফেলে রাখা, বাসি ঘরবাড়ি সুন্দর করে পরিপাটি করে রাখা, আর সবথেকে বড় জিনিস পরিপাটি থাকা। তো এই সকল ছোট্ট ছোট্ট সু অভ্যাসগুলোই আমার মনে হয় আমাদের সংসারে অনেকটা আয় উন্নতি বৃদ্ধি করে। আর এগুলো হয়তো আমার কথা না, বড় বড় মুরব্বী মানুষই এরকম ধরনের কথা আমাদের বলতো যখন নতুন বিয়ে হয়েছিল। তখন তো বুঝতাম না, তবে এখন আপন ইচ্ছাই হয়ে গেছে যে সংসার পরিপাটি কিভাবে করতে হয়, আর করে রাখতেও ভালোবাসি। এদিকে দেখো অনেকগুলো বাসন নিয়ে পুকুরে রেখে আসলাম, আর কিছুটা জামা কাপড়ও নিয়ে যেতে হবে। তো সবটা নিয়ে গিয়ে এখন কাজও শুরু করতে হবে পুকুরে। তার মধ্যে ভাবলাম কাল আমি এই যে পাপোশগুলো সবটা ধুয়ে পরিপাটি করে দিয়েছিলাম, তো এখন আরও একবার রোদ্দুরে দিলাম। মচমচে থাকলে ধুলো নোংরা ওতে আর আটকাবে না, আর একটু ভিজে ভিজে থাকলে পা দিলেই সমস্ত ধুলো নোংরায় আবার বাজে লাগবে। তো সেই কারণে। আর দেখো বাসনের পাহাড় নিয়ে এসেছি, তার থেকেও বেশি এখন জামা কাপড়। তো এই সবটাই কাচা ধোয়া মাজা ঘষা আমাকেই করতে হবে। তো আমার না সকালে এতগুলো করে বাসন হয় কি বলবো। রাত্রে বলো কাল মেজে শুয়েছিলাম, তারপরেও দোকানে যে ভাত টাত পাঠিয়েছিলাম তার কিছুটা টিফিন কৌটো, তারপরে এটা ওটা মিলিয়ে অনেকগুলোই হয়ে গেছে। বাচ্চা কাচ্চা সন্ধ্যাবেলা থেকে 2-3 রকম খাবার তৈরি করতে গিয়েও অনেকগুলো বাসন হয়, আর তারপরে নিজেরা খাওয়া দাওয়া সব কিছু মিলেই প্রত্যেক দিন সকালে এত এত বাসন মাজতে হয়। তো ভাবলাম বাসনগুলো একটুখানি বাদে মাজবো, আগে জামা কাপড় কটা ভিজিয়ে রাখি, কারণ যে টাইমটায় বাসন মাজবো সেই টাইমে আমার জামা কাপড়গুলো সুন্দর ভেজানো থাকবে। 1 ঘন্টা মতো আগে যদি ভিজিয়ে রাখতাম তাহলে সব থেকে ভালো হতো, তবে কাজ করতে করতে ভুলেই গেছিলাম যে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে রাখি। তো যাই হোক, বাচ্চাদের জামা কাপড় তো খুব একটা বেশি নোংরা হয়নি, এমনি একটু আঁচড় দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এমনিতেও পুকুর পাড়ে সানের ওপরে কাচলে আমি দেখেছি ময়লা তাড়াতাড়ি ওঠে, তবে ভিতরে কাচলে
যেমন শব্দ হয় ঠিক তেমন কিন্তু অসুবিধাও হয়। অল্প পানির মধ্যে বারবার ধোয়াও অনেকটাই কষ্ট। তো এই যে ভিজিয়ে রেখে দিলাম, আর গামলাটাই ধরছিল না, তবুও চাপিয়ে চাপিয়ে রাখলাম। আর এখন প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে পরিপাটি করে নেব। আর দেখা যাচ্ছে হয়তো খুব কম, কিন্তু প্রচুর বাসন। আর সকালে সবথেকে বড় কষ্টের কাজ হচ্ছে আমার এই বাসন মাজা। শীতের সময় বুঝতেই পারছো যে এতগুলো বাসন মাজা কতটা কষ্টের ব্যাপার। আর পুকুরের পানি প্রচুর ঠান্ডা, তো সেই কারণে। তবে একটা জিনিস কি জানো তো, এখানে আসলে মনটা ভালো লাগে, যে একটা সুন্দর নির্ঝুম পরিবেশের মধ্যে কাজ করতে প্রচুর ভালো লাগে। আমার তো বিশেষ করে নির্ঝুম পরিবেশ প্রচুর বেশি পছন্দ। আমার না একটু হিজিবিজি, একটু গণ্ডগোল পরিবেশ মোটেও ভালো লাগে না। সবসময় মনে হয় নিস্তব্ধ, শান্ত একটা সবুজ পরিবেশে কাজকর্ম করি। আর আমার বাড়িটা সেটাও। আর এরকম জায়গায় থাকতে থাকতে আসলেই আমার মনটা এখন এরকমই হয়ে গেছে, যে শান্তশিষ্ট পরিবেশই বেশি ভালো লাগে। বাড়িতে তো সারাদিন তেমন কেউই থাকে না, বিশেষ করে ঈশা আর আমি থাকি সারাদিন। সিমরানের মতো স্কুল টিউশন এরকম থাকে, আর বাড়িটা বলতে পারো নিস্তব্ধই থাকে। তো এখন ঈশা কিন্তু পুকুরের পাড়ে ওপরে বসেছিল আর আমার সঙ্গে বকবক করছিল, আমি আমার মতো কাজগুলো করছিলাম। তো যাই হোক, তবু কথা বলার তো একজন আছে, বকবক করি এরকম টুকটুক করে, আর কাজগুলো এরকম সুন্দরভাবে গুছিয়ে করি। পুকুরের পানিটা হয়তো ঘোলা লাগছে তোমাদের কাছে, তবে মোটেও ঘোলা নয়। কি বলো তো, ক্যামেরার কারণে ওরকম লাগছে। খুব বেশি দামি ক্যামেরা কিংবা ফোন আমার নয়, অনেক কম দামি ফোন, যার কারণে ক্যামেরাটার একটু অসুবিধা হচ্ছে। অনেক দিন বয়স হয়ে গেছে তো সেই কারণে। তো যাই হোক, প্রত্যেকটা বাসন এই যে পুকুর পাড়ে চুবিয়ে চুবিয়ে মাজলাম ধুলাম, যার কারণে এত তাড়াতাড়ি হয়ে গেল। তা নয় আমার এই কাজগুলো মোটেও এত তাড়াতাড়ি হতো না। আর আমি এমনভাবে টেকনিক খাটিয়ে খাটিয়ে কাজ করি যাতে করে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো ঘরের কাজকর্ম শেষ, বাইরেরগুলো শেষ করলে মোটামুটি ওই সকাল থেকে 12টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেল। আর রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না, কারণ চুলোয় দুদিকে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে জানো তো আমার রান্না করার তেমন কিছু নেই বলতে মাছ মাংস, যেহেতু উঠোউঠি কদিন খাওয়া হচ্ছে আর ভালোই লাগছে না। কাল এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানেও খাওয়া দাওয়া করে এসেছিলাম রাত্রে। তো ভাবছি আজকে আর তেমন কিছু রান্না করব না, ওই আলু সিদ্ধ ডাল ভাত কিছু একটু করে নেব। আমার কাজগুলোই করা মেন উদ্দেশ্য ছিল, যেগুলো আমার টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। তো কাল আমার এক বোন কমেন্ট করেছিলে যে আপু তুমি সারা দিন কাজ করো, বিশ্রাম নাও কখন? কি বলো তো, বিশ্রাম নেওয়ার না ঠিকমতো সময় হয় না। সন্ধ্যার টাইমে গিয়ে একটু কাজটা কম থাকে, তখন যে বিশ্রাম নেব তখন আবার সিমরানের পড়াতে হয়, তারপরে নিজের ভিডিও এডিটিং সব কিছু মিলিয়ে বিশ্রাম নেওয়া সারাদিন সময়ই পাই না। ওই যে ভোর 5টার সময় উঠে সিমরানকে স্কুলের গাড়িতে তুলে দেওয়া, আর সেখান থেকে রাত 12টা পর্যন্ত চলতে থাকে। কিছু কিছু দিন এডিট শেষ করতে রাত 1টা-1:30টাও বেজে যায়, তো তারপরে গিয়েই শুতে হয়। তো সব কিছুর মাঝখানে আমার ঘুমটাই একটু অসুবিধা হয়, যে ঘুমটা কম হচ্ছে। যাই হোক বন্ধুরা, সকালে যে এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কি বলবো। আর আমার প্রচুর ভালো লাগে সকাল সকাল কাজ হয়ে গেলে। আর এই পুকুর থাকার কারণে বিশেষ করে আমার কাজগুলো আরও বেশি সহজ করে দেয়, যে এখানে আসলেই এক নিমিষে কাজ শেষ হয়ে যায়, আমি বুঝতেই পারি না। এতগুলো জামাকাপড় কাচলাম, আমার কোনো কষ্টই হয়নি, বুঝতেই পারলাম না। তবে কি বলো তো, কল টেনে কিংবা টাইমের পানি মোটরের পানিতে কাজ করতে গেলে একটু কিন্তু বাধা পানিতে অসুবিধা, যেগুলো আমি অনেকটাই কি বলবো কষ্ট মুক্ত আমার এই সকল দিক থেকে। আমার প্রচুর ভালো লাগে পুকুরে কাজ করতে। আর আমার অনেক বন্ধুরা যারা কমেন্ট করো যে তোমার পুকুরটা অনেক ভালো লাগে, তো আমার সেই সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক অনেক ভালোবাসা। সত্যি যে কোনো জিনিস দেখবে পরিবেশটা যদি একটু নিস্তব্ধ, একটু প্রাকৃতিক দৃশ্যের মধ্যে হয়, কতটা বেশি সুন্দর লাগে। বদ্ধ জীবনের থেকে খোলা জীবনটাই আমাদের সবারই বেশি প্রিয়। তো সেই কারণে গ্রামে থাকতে যেমন ভালোবাসি, গ্রামের এই পরিবেশের মধ্যেও কাজকর্ম করতে অনেক বেশি পছন্দ করি। আর বিশেষ করে আমার এই বাড়িটা প্রচুর বেশি বড় জায়গা, যেখানে গাছপালার কুল কিনারা নেই, যেদিকেই তাকাই শুধু গাছ আর গাছ।
আর আমাদের বাড়িতে প্রচুর বেশি ফলের গাছ লাগানো, আর যেদিকে তাকাই মন ছুঁয়ে যায়। আমার তো প্রচুর ভালো লাগে। আর যেখানে মনে করো গাছপালা নেই, ফাঁকা জায়গা, সেখানে আছে শুধু বিল আর জলকর, ঠান্ডা হাওয়া, তো অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমার সরু রাস্তাটা, এটাও আমার প্রচুর বেশি প্রিয়, কারণ দুদিক থেকে পানি, মাঝখানে রাস্তা। রাত্রে যখন দেখি প্রচুর বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা যে যেরকম পরিবেশে বড় হই কিংবা যে যেরকম পরিবেশে থাকি, তো আমাদের কিন্তু সেই জায়গাটা খারাপ হোক যাই হোক অনেক ভালো লাগে। তো আমার তো প্রচুর বেশি ভালো লাগে বড় জায়গা, খোলামেলা জায়গা। বদ্ধ জায়গা আমার যেন অনেকটাই কষ্টকর ব্যাপার। তো দেখো, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রচুর জামা কাপড় সবটাই মেলে নিলাম। আর টানা রোদ্দুর যেমন ঠিক তেমন হাওয়া। এখানে আমার জামা কাপড় আমি ঠিক করে রাখতেই পারছি না, উড়ে যাচ্ছে। তো তার মধ্যেই মেলে দিলাম, ঘন্টা দেড়েক মতো টাইম লাগবে, তার মধ্যে সবটাই শুকিয়ে যাবে আর তুলেও নেব। তো আজ দুপুরের রান্না বান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না। গেছিলাম এক জায়গায়, নিমন্ত্রণ ছিল, তো সেখান থেকে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে এখন আর তোমাদের সাথে কি শেয়ার করব, চলো সন্ধ্যার রুটিনটা শেয়ার করি। এদিকে একটু দুধ চা করবো। দুধ চা আমি আগে মোটেও খেতাম না, আর কিভাবে যে এখন দুধ চা এত ভালো লাগে আমি বুঝতেই পারি না। তো দুপুরের যে বড় রান্নাটা, সেটা আমি গ্যাস সেভ করার জন্য উনুনেই করি। আর সন্ধ্যার যে টুকিটাকি অল্প অল্প রান্না বান্না থাকে, সেগুলো গ্যাসে করি। তো এভাবে একটু সেভ করে বাঁচিয়ে চলার চেষ্টা করি, কারণ সংসারটা আমার, আমি যতটা সেভ করে চলবো ততটা পয়সা আমার হাতে থাকবে। তো এই ভেবেই না এই কাজগুলো আমি এরকমভাবে করি। আর এদিকে দেখো, কিছুটা বাসন ছিল, কিছুটা বলতে ওই দুটো তিনটে দুপুরের বাসন খুব বেশি হয় না, তো সেই কারণে এই ছোট্ট বেসিনটার ভিতরে ধুয়ে ফেলি। তো এটা অনেক বেশি ছোট, যার কারণে এখানে বেশি বাসন তো মাজা যায়ই না, চারিদিকে পানি ছেটায়। সেই কারণে ওই যে বিকালের সন্ধ্যাবেলা দুটো একটা বাসন ওখানে ধুয়ে থাকি। আর এদিকে চাটা অনেক ঘন করে করেছি। তো এখন সবার জন্য ঢেলে নেব, আমার জন্য, হাজব্যান্ডের জন্য, সিমরানের জন্য। ঈশা তো খাবে না, ঈশার জন্য সেরেলাক দেব। তো এখন এই যে চাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো এখন এই যে ঘরটা সুন্দর করে অর্গানাইজ করে নেব। তো এই যে 30 টাকার স্টিকারটা যে এতটা বেশি সুন্দর কিউট হবে, আমি নিজেও দেখি তো অবাক। আমি ভেবেছিলাম দেয়ালে লাগানোর পরে হয়তো খুব একটা বেশি মিশবে না, কিংবা আঠা কম থাকবে, ভালো লাগবে না। এটা যেই মাত্র দেয়ালে ধরলাম, আপন ইচ্ছায় দেয়ালের সঙ্গে পুরো সেট হয়ে গেছে। তো এই যে ফুলগুলো, এগুলোর ওপরে দুটো তিনটে করে এরকম ছিল, আর এই যে নিচের টপটা, আর বাদ বাকিটাই দেয়ালের সঙ্গে পুরো সেট হয়ে গেছিলো। দেখতেও যেমন সুন্দর লাগছে, তার থেকে বেশি জায়গাটা একটু অন্যরকম লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।